কেউ বা কারা এত ইনডিরেক্টলি বলছো কেন? ডিরেক্টলি বলো আমার নামটা। তোমার তো সব কাজের পেছনে আমার নামই মনে হয়, আমিই করিয়েছি। বাজে কথা বন্ধ হোক। অজয়ের নাম্বার আছে না কারোর কাছে? প্লিজ একটা ফোন করা হোক অন্তত অজয়কে। আমার কাছে আছে, আমি করছি। বন্ধ স্যার, ফোন বন্ধ বলছে। টিপিক্যাল সাইন্স অফ অজয়কে পেতে মনে হচ্ছে আমাদের বেগই পেতে হবে। বলছি ওর বাড়ির ফোন নাম্বার আছে কারোর কাছে? স্যার আমার কাছে ওর বাড়ির নম্বর আছে। স্পিকারে দিয়ে ফোন করুন তো। হ্যালো, বৌদি বলছেন নাকি? অজয়দাকে দিন তো ফোনটা, কথা আছে। টুম্পার বাবাকে আমি কোত্থেকে ফোনটা দেব তরুণদা? সে তো এখন ডিউটিতে, বাড়ি নেই তো। কিছু হয়েছে নাকি? হঠাৎ ফোন করলেন? না না, কিছু হয়নি, আমি পরে কথা বলছি। ম্যাডাম, আপনি চেম্বারে যান, আর আপনারাও সবাই যে যার কাজে যান। এখানে দাঁড়িয়ে ভিড় করে কোনো লাভ নেই। তাহলে অজয়কে পাওয়া গেল না, তাই তো? ম্যাডাম আপনি যান, আমি আসছি। যান, ওনাকে নিয়ে যান। স্যার শুনুন, আমি এখনো বলবো অজয়কে দিয়ে নন্দিনী ব্যানার্জি কাজগুলো করিয়েছে। হ্যাঁ, আমিও এখনো বলছি, মুখের কথায় তো কোনো কাজ হয় না। আমি ফোর্স পাঠাচ্ছি, অজয়কে পেলেই তাহলে সত্যিটা জানা যাবে। তাও আপনি নন্দিনী ব্যানার্জিকে কিচ্ছু বলবেন না, মানে আমাদের এতজনের সন্দেহ সব ভুল। না না, আমরা তো জিজ্ঞাসাবাদ করবো ওনাকে, আর আমরা তো এখনো চলে যাইনি। কিন্তু যেহেতু অজয়ের বিরুদ্ধে প্রমাণ, তাই অজয়কে খুঁজে বার করাটা খুব জরুরি। শুনুন, অজয়ের ছবি কালেক্ট করুন মেডিনেস থেকে, আর ওই ছবি নিয়ে রেল স্টেশন, বাস স্ট্যান্ড, যেখানে যেখানে পারবেন সব জায়গায় খোঁজ করুন। মাত্র 1 ঘন্টা হয়েছে, খুব বেশি দূর যেতে পারবে না। চলুন। হলো মানুষটা কেমন জ্বরের ঘুরে আমার কথা বলে যাচ্ছে। এতদিন, এতটা জীবন, এতটা সময় শুধু শুধু অভিমান করে কাটিয়ে দিলাম বলো। এখন তো সবকিছু ঠিক আছে আদি। আনন্দি, আমি এই মানুষটাকে না কোনোদিন এরকম শরীর খারাপ হতে দেখিনি জানো। অথচ এই মানুষটাই আজকে এরকম বেহুশ হয়ে বিছানায় শুয়ে রয়েছে, আমি আর দেখতে পাচ্ছি না। আমি পারছি না, আমার ভেতরটা যে কি হচ্ছে না আমি তোমাকে দেখাতে পারবো না জানো। আদি, ধরে নাও না এটাই তোমার সুযোগ। বাবাকে ভালোবেসে বাবার পাশে থাকো। তোমার ভালোবাসাটাই বাবার জন্য ওষুধ। দেখো, আজকে ভালোবাসার পাঁচনে তোমার বাবার, তোমাদের যত যত ক্ষতগুলো আছে না, সেগুলো সব ভালো হয়ে যাবে। দেখো, আমি এত কিছু বুঝি না আনন্দি। আমি শুধু এটুকু জানি, তুমি যেখানে থাকো সেখানে কোনো বিপদ হতে পারে না। তুমি প্লিজ বাবাকে ভালো করে দাও আনন্দি, প্লিজ। আদিকে আর কিছু বলে লাভ নেই। সমস্যাটা অনেকটাই বড়। কোনো অ্যান্টিবায়োটিক যদি কাজ না করে, তাহলে এতগুলো মানুষকে সুস্থ করবো কি করে? জ্বরই বা নামবে কি করে? এটা ব্যাকটেরিয়ার জম। রোজ সকালে খালি পেটে বাচ্চাদের 2 ফোঁটা করে দেবে, আর ওদের খাবার জলে মিশিয়ে দেবে। তাহলে দেখবে বাচ্চাদের আর ব্যাকটেরিয়া জনিত কোনো অসুখ বিসুখ হবে না। আপনি আমাদের ভগবান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আরো ওষুধ বানিয়ে রাখবো, কালকে এসে তোমরা নিয়ে যাবে। আমাদের উপর থেকে আপনার দয়া দৃষ্টি যেন কোনোদিন উঠে না যায়। আপনি আসার আগে কত ছানাপোনা অসুখে মরতো, এখন তো সব তরতরিয়ে বাড়ছে। এই অজপাড়াগায় আগে কোনো ডাক্তার আসতো না। আরে উনি কি সেরকম ডাক্তার যে খচখচ করে শুধু ওষুধ লিখে দেবেন? উনি নিজের হাতে ওষুধ বানান আর সেই ওষুধ আমাদের বিনা পয়সায় দেন। ডাক্তারের ধর্ম কি? মানুষের সেবা করা। আমি তো নতুন কিছু করছি না। আচ্ছা তোমরা এখন যাও, কালকে এসো, কালকে আমি আরো ওষুধ বানিয়ে রাখবো, সেগুলো নিয়ে যাও। তোমরা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছ, সেই সুযোগ সুবিধা কিন্তু আরো অনেক মানুষ পেতে পারে। তোমরা শুধু আমার নাম চারিদিকে প্রচার করো।
ও আপনি কিছু ভাববেন না, এখন তো ফোনের যুগ না। আমি বাড়ি গিয়ে আমার নাতনিকে বলছি, ওই কি বলে না ফোনে, বলক না ফলক, ও করে ফোনে ছেড়ে দেবে, দেখবে 7 গ্রামের মানুষ জেনে যাবে। আরে ছাড়ো তো সব ব্লক, আমি কাগজ ছেড়ে দিয়েছি। হাতে হাতে এখন ও কাগজ কত দূর যায় দেখো না। বাহ, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা তাহলে আসি। আসি না একটা দেখি, চলো চলো চলো। চিফ চিফ জ্বরটা এখনকার মতন কমেছে, কিন্তু এরপরে আমরা কি করব, কিভাবে ফাইট করব? এটা যা ওষুধ দিচ্ছি কিছুই তো কাজ করছে না। মাথা ঠান্ডা রাখতে হবে, এখন বিচলিত হলে চলবে না, কিছু না কিছু উপায় একটা বের করতেই হবে, বেরোবেই উপায় একটা। চিফ অত সময় লাই চিফ, যাদের বয়স কম তারা ঠিক আছে, কিন্তু যাদের প্রেশার আছে, সুগার আছে, তারা, যেমন স্যারের। একদমই তাই, বাবার যেহেতু কোমরবিডিটি আছে, তাই জন্য বাবার জন্য ব্যাপারটা আরো অনেক বেশি কঠিন হয়ে গেছে আদি। আর মিডিয়া তো ধরেই নিয়েছে যে আমরা যেচে লোক মারছি, কেউ এখান থেকে বেঁচে বেরোতে পারবে না। সেটা যদি সত্যি হয়, প্লিজ 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 এই ধরনের নেগেটিভ কথাবার্তা বলো না। দেখো নন্দনা, এইভাবে ভাবার কোনো কারণই নেই। বাইরে প্রেস মিডিয়ার লোকজন কি বলছে, পেশেন্ট পার্টির বাড়ির লোকেরা কি বলছে, আমরা যদি সেগুলো নিয়ে মাথা ঘামাই, তাহলে আমরা আমাদের আসল কাজটা করতে পারবো না। এখন আমাদের কি করতে হবে, যারা যারা এখানে ভর্তি আছে কত তাড়াতাড়ি তাদেরকে সুস্থ করে আমরা বাড়ি পাঠাতে পারি, আমরা সেটা দেখবো, এবং তার জন্য আমাদের যা যা করার প্রয়োজন আমরা করব। ম্যাডাম, অন্তিকা ম্যাডাম এসেছেন, আপনাকে খুঁজছেন। স্বাভাবিক, মেয়ে তো, মা বাবার এই অবস্থাতে তো চিন্তা হবেই, কিন্তু আদি ও যদি ভেতরে আসে বাবাকে দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে। চলো বাইরে চলো। না না না,